আজকে অনেকটা সকালবেলা উঠে পড়েছি। নমস্কার সবাইকে, কেমন আছে? মা কালী খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন ঘড়ি কাটা বাজে 7টার সময় উঠেই আগে নারকেল কুড়োতে লেগেছি। হ্যাঁ, তার আগে কিন্তু ব্রাশ করে চুল আঁচড়ে তারপরে রেডি হয়ে বসি। মনিদি ও পাশে কাজ সারছে, আমি এ পাশে তালের নোট দিয়ে মাখাচ্ছি। জয়া, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে তুমি যে তালটা দিয়েছিলে সেই তালেরই কিন্তু আজকে পিঠে হচ্ছে। জয়া হচ্ছে আমাদের কাকদ্বীপ থেকে করছে, ও খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, আর নাম না নিলে নয়, ও খুব ভালোবাসে আমাকে। সত্যি, ও আমার ভিডিও দেখে আমাকে, আমি যে তাল খেতে এতটা ভালোবাসি সেই জন্য আমাকে একটা তাল নিয়ে এসেছিলো আমার দোকানের। আমি তখন ছিলাম না, সেই কারণে ওর সঙ্গে আমার আজও পর্যন্ত তার দেখা হয়নি। কমেন্টে কথা বলা হয় কিন্তু সামনাসামনি এখনও পর্যন্ত দেখা হয়নি। আর তালটা ভীষণ মিষ্টি। জয়া, তুমি যদি এই ব্লগটা দেখে থাকো অবশ্যই দেখো, তোমার তালটা খুব সুন্দর। চলো বন্ধুরা, দোয়েল এখন কি করছি দেখো। তালের গুলগুলি অলরেডি হয়েই গেল। আর কি করেছিলাম বলো তো? পোড়া পিঠে করেছিলাম। তালের গুলগুলি আর পোড়া পিঠে আজকে যদি না করি আর সময় হয়ে উঠবে না, কারণ যেহেতু দুর্গা পুজো কাছে পড়ায় আর সময় নেই। দোয়েলকে বললাম আজকে তো রবিবার, তুই আগমনীর জন্য রেডি হ, নিজের মতো সেজে নে। লোক কাশফুল দেখে করে, বিভিন্ন জায়গায় শ্যুট করে, কিন্তু জীবনে হয়তো আমার হবে না। কারণ হচ্ছে মহালয়ে মেয়েকে কোনোদিন স্কুলেও নাচ করাই না। ছোটোবেলা থেকে আমার মেয়ে সবসময় জন্যই কান্না করে, মা যারা নাচ জানে না তারা নাচ করে, তুমি কেন আমাকে করো না? এই দুর্গা পুজোটা আমার যেহেতু স্টেশনারি দোকান, দুর্গা পুজোটা হয়েই প্রবলেম হয়ে যায়। দুর্গা পুজো কেন, কোনো পুজো হলেই আমার তখন দোকানে বেঁচে কেনা, এমনি সময় আমি হাঁ করে বসে থাকি, কাস্টমার হয় না। ওই কারণে আমি ওকে বললাম তুই বাড়িতেই সাজ, বাড়িতেই তোকে ছাদের উপরে তুই কী রাজ করছিস তোকে অবশ্যই দেখিয়ে দেবো। আর এই দেখো নিয়ারি মাছ, তোমার সঙ্গে গল্প করতে হতে এইগুলো দেখাতে একদম মাথা থেকে বেরিয়েছিল। আমি আজকে পাল বাজারে গেছিলাম, এই বাজারে মাছ ছিল না, একদম পাল বাজারে গেছিলাম, আমাকে একদম মাম মতো ঠুকিয়ে দিয়েছে। লাস্টে কী করবো, তোমার দাদাভাই বকবে বলে নিয়ারি মাছটাকে আমি আগে তাড়াতাড়ি করে কড়াই বসিয়ে গরম করে রাখছি যাতে খেতে পারা যায়। মাছগুলোকে একদম পচা দিয়েছে। আর ওই দোকান থেকে কোনোদিন মাছ কিনি না, এই ফার্স্ট কিনলাম। আর কি বলবো বলো তো, পাল বাজারে ওরকমই ঠকিয়ে দেয় অনেক অনেক দোকান, কিন্তু সব দোকান না। বুদ্ধি খাটিয়ে কি করলাম বলো তো, আমি দোয়েলকে বলছি তুই রেডি হ, এই পাশে আমি মাছগুলোকে ভেজে নিই। আর বলি কই আজকে না অনেক রকমের ছোটো ছোটো মাছ নিয়ে হাজির হয়েছি। সেদিনকার ভাবি হয়তো বড়ো মাছ আনবো, ঝোল ভাত করবো, সেদিনকারই বাজারে গিয়ে এইসব মাছ দেখলেই পছন্দ যায়। ট্যাংরা মাছ কিনেছি, চিংড়ি মাছ কিনেছি, নিয়ারি মাছ কিনেছি। চলো বন্ধুরা, মাছগুলোকে অলরেডি ভেজে রেখে দিয়ে আমি দোয়েলকে একটু রেডি করতে চলে এসেছি। ও তো মুখে মেকআপটা যাও করেছে, এবার সাজুগুজুটা করতে পারবে না, শাড়িও পরতে পারবে না, সব কিছুটা তো আমাকেই করে দিতে হবে। আমি যেমন পারি তেমন করি ভাই, আমি এত পার্লারে কোনোদিন শিখিও নি আর জানিও না, আমার মতন করে ওকে ছোটোবেলা থেকে আমি সাজাই। আর ও মাঝে মাঝে না এখন বদমাস হয়েছে, মানে লিপস্টিক আমার কাছে পরবে না। আমার মেয়ে বলে না, প্রত্যেকটা বাড়ির মেয়েগুলোই কিন্তু এরকম ছোট ছোট বদমাসের কাঁড়ি হয়েছে। এই দেখো, আমরা যে শাড়িটা পরাবো উল্টো শাড়ি পরবে, আমরা যদি বলি এটা করবি না উল্টোটা করবে। এই কারণে মাঝে মধ্যে তো কয়েক খা করে খেয়েও থাকে। চলো বন্ধুরা, এই নাকেরটা নিয়ে এসেছিলাম ভানুমতি নাকের। আর সাউথ ইন্ডিয়া নাকে যারা যারা খুঁজেছিল অনেক দিন ধরে অবশ্যই চলে এসো, আমি একটা নিয়ে এসেছি বাড়ির জন্য। কিন্তু ওই নাকেরটা পরিয়েছিলাম, দোয়েলকে ঠিকঠাক মানাচ্ছিল না, তারপরে নথ পরিয়েছিলাম। আর এইগুলো কিন্তু কোনোটাই দোকান থেকে আসেনি, ও যেহেতু নাচ করে সবই বাড়িতে ছিল। দেখো বন্ধুরা, ফাইনাল লুক দেখো। আমি নাকেরটা পরিয়ে দিয়েছিলাম, হলো না, আবার সেটাকে খুরখুর করে বার করিয়ে নিজে নিজে পরে নিল। এবার রাজাকে ডাকলাম, রাজা তুই একটু আয়, একটু আয়, ক্যামেরাটাকে ধরে দিবি, কেন ও ফটোশ্যুটটা বেশ সুন্দর করে। আমি আবার খুব একটা ভালো পারি না, জাস্ট নর্মাল ছবি তুলতে পারি। যাই পারে হোক, অনেকক্ষণ নাচন কোদন করতে আমার মেয়ের গলা শুকিয়ে যাচ্ছিলো, ভিজেছিল। থামস আপ একটু বার করে দিলাম, আর দুর্গার হাল নেই, কানে টানে সব খুলে চলে গেছে। দেখো, ও আর রাজা দুজনে একটু থামস আপ খেলো আর ঠান্ডা জল খেলো। আমি জানি গরমের সময় বা রোদে কখনো ঠান্ডা জিনিস খেতে নেই, কিন্তু যখন গরম বা তৃষ্ণা লাগে না, তখন যেন ওই জলটাই সব থেকে বেস্ট লাগে। হ্যাঁ, তারপরে জানি গলাটা অবশ্যই ধরে যায়, কিন্তু কিছু করার নেই, গরমের সময় যেন মনে হয় যেন অমৃত খাচ্ছি। চলো বন্ধুরা, এখন নাচের দেখো কি হচ্ছে, ভিডিও শ্যুট হচ্ছে, হয়ে গেল, পুরোটা দেখালাম না, অবশ্যই তোমরা দেখতে পাবে কদিন পরে। এখন হচ্ছে ফটোশ্যুট। আমাদের ছাদটা খুবই ছোট, যখন মনের মতন ঘর করব জানি না, এবছর খুব ইচ্ছে ছিল এবছর একটা ঘর বানাবো, কিন্তু ভগবান মনে হয় সহ্য করলো না আর হবেও না। এবছরের ব্যবসার অবস্থা খুবই খারাপ, ব্যাংক থেকে টাকা তুলে মাল হচ্ছে জানি না, মাল তো একদমই বিক্রি নেই। আর এই তো ছিরি কাস্টমার, বেচাকেনা হোক আর না হোক সারাক্ষণ দোকানে বসে থাকতে হয়, কখন কাস্টমার আসবে আমাকে কি বলে আসবে বলো বন্ধুরা। চলো বন্ধুরা, গল্প করতে করতে আর ভিডিও শ্যুট করতে করতে রান্নাটা কিন্তু করতে হবে, 1টা বাজতে যায়।
এতটা বেলা হয়ে গেছে বলার মতো না, মনে হচ্ছে 10 মিনিটের ভিডিও মানে 10 মিনিটের কাজ, কিন্তু এই ভিডিওটা করতে সারা দিনই লেগে যায়। কাটিং করতে করতে, মাছ কাটতে, একা হাতে ক্যামেরা, একা হাতে সব কিছু, তোমাদের আর কেউ নেই ভাই। এই ছোটো ছোটো ট্যাংরা মাছ কাটতে কতটা সময় লাগে তোমরা ভালো মতো জানো। চলো বন্ধু, তারপরে চিংড়ি মাছ এনেছি আর নিয়ারি মাছ আবার 1 কিলো এনেছি। আমাদের দোয়েলকে আবার আসার পরে ড্রেস ফ্রেস খুলে দিতে, চান করে দিতে, বেচারি আর দেখতে পেলো না মার কষ্ট, ও একটু ঝাঁটাতে লেগে গেল। দেখো চুলগুলো দেখো, এখন কাটবো না, একদম দুর্গাপুজোর সময় কাটবো। আজকে 12টা তো অলরেডি বেজে গেছে। কত কি করলাম, পোড়া পিঠে করলাম, গুলগুলি করলাম, এতগুলো রকমের মাছ আনলাম, সেগুলো কাটতে, ওকে সাজাতে। আর এখন রান্না হচ্ছে, ট্যাংরা মাছ ঝাল হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ও দেখে শুনে আমাকে একটু সাহায্য করছে, মানে ঝাঁটিয়ে দিচ্ছে। মনি দিয়ে এসে রাত্রে করবে, কিন্তু তাও ঘরটা নোংরা হয়ে গেছিলো বলে। চলো পোড়া পিঠেটা দোয়েলকে বললাম, দোয়েল তুই কেটে দে, আমি ওদের জন্য একটু পিঠে নিয়ে যাব দোকানে। আর যেহেতু পিঠেটা যদি ব্লকে দেখতে পাই আমাকে ছিঁড়ে আর খেয়ে নেবে সব কটা। দোয়েল কী করলো, টিফিন বক্সে করে গুলগুলি আর পোড়া পিঠে সব কিছু আমাকে গুছিয়ে দিল। আর আমি এবার ভাতটা বাড়লাম দোয়েলের আর আমার। এখনই বাজে 1টা 15। চলো বন্ধুরা, আজকে নিয়ারি মাছের চচ্চড়ি করেছি বিন কড়াই আলু দিয়ে, আর করেছিলাম ট্যাংরা মাছের ঝাল লঙ্কা বেটে। লঙ্কা বাটার তরকারি ভাই জিভে জল আসে, আমার খুব ভালো লাগে। লঙ্কা বাটা জিরে বাটার তরকারি বাম্পার লাগে। চলো বন্ধুরা, দোকানে চলে এসেছি আর পিঠে খেয়ে বাবুদের রিয়াকশানটা দেখো বন্ধুরা। কালকের একটা নতুন ভিডিও আসবে, টাটা।